হ্যালো বন্ধুরা, তোমার অথবা তোমার পরিবারের এখনও কি কারোর কাছে এরকম পুরনো ভোটার কার্ড আছে? তাহলে আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে অনলাইনে মাত্র 5 মিনিটে এরকম একটা নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারো একদম ফ্রিতে। তো কিভাবে করবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোরে এখানে সার্চ করবে ECI.net। তো ECI.net সার্চ করলে ECI নেট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। এটা ভারত সরকারেরই অ্যাপ্লিকেশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা আছে ECI নেট। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সবার প্রথমে ওপেন করবে। তো ওপেন করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর ভোটার কার্ড অর্ডার করার আগে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তুমি যারই ভোটার কার্ড অর্ডার করতে চাও নিজের একটা অ্যাকাউন্ট আগে বানিয়ে নেবে। সবার প্রথমে বাঁ দিকে কর্নারে দেখো একটা প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনটায় ক্লিক করবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সিম্পল প্রোফাইল আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজ এরকম চলে আসবে। এরপর এখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলা হয়েছে, কিন্তু তুমি যদি নতুন হয়ে থাকো সিম্পল নিউ ইউজারে ক্লিক করবে। দেখো নিউ ইউজার আর কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই নিউ ইউজার অপশানে ক্লিক করে তোমাকে নতুন অ্যাকাউন্ট বানাতে হবে। সিম্পল নিউ ইউজারে ক্লিক করার পর এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে, একটা ওটিপি আসবে। ওটিপিটা বসানোর পরই তোমাকে তোমার নাম এবং ভোটার কার্ডের নাম টাইটেল আর ভোটার কার্ডের নাম্বার বসিয়ে প্রসিড করলেই তোমার নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর আবার হোম পেজে চলে আসবে, আবার সেম অপশানে ক্লিক করে এখানে লগ ইন করতে হবে। সিম্পল মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, ওটিপি চলে আসবে, ওটিপিটা বসিয়ে দিলেই লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পর তোমরা এরকম পেজে পৌঁছে যাবে। এরপর সিম্পল প্রথম অপশানটা দেখো লেখা আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস। সিম্পল সবার উপরের অপশানটাতে ক্লিক করতে হবে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। এই অপশানে ক্লিক করলেই তোমরা নতুন ভোটার কার্ড অর্ডার করতে পারবে। কী করে বলে দিচ্ছি, সিম্পল ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমার সামনে এরকম নতুন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6 খুলে যাবে, ফর্ম 7, ফর্ম 8 কারেকশন অফ এন্ট্রিজ। ফর্ম 8 এই অপশানটায় ক্লিক করতে হবে তোমাকে। তো ফর্ম 8 কারেকশন অফ এন্ট্রিজ এখানে ক্লিক করার পর তোমার নাম এখানে শো করবে, যে নামে তুমি লগ ইন করেছো। সিম্পল তো নাম শো করার পর এখানে স্ক্রল করবে, লেটস স্টার্টে ক্লিক করবে। লেটস স্টার্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরপর তুমি কার ভোটার কার্ড অর্ডার করতে চাও ইয়েসে ক্লিক করবে। আই হ্যাভ আইডি এপিক। সিম্পল আই হ্যাভে ক্লিক করলে তোমাকে তখন শুধু ভোটার নাম্বারটা দিতে লাগবে। যদি জেরক্সও থাকে তোমার ভোটার কার্ড যদি হারিয়েও যায় তাহলেও এই আই হ্যাভ ভোটার এপিকে ভোটার কার্ডের নাম্বারটা দিলেই হবে। সিম্পল প্রসিডে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করার পর এখানে তোমার ভোটার আইডির নাম্বার দেবে। এরপর নিচের দিকে লেখা আছে দেখো সিলেক্ট স্টেট, তুমি কোন রাজ্যে থেকে কোন রাজ্যে তোমার ভোটার কার্ডটা রেজিস্ট্রেশন করা আছে সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো যে রাজ্যেই হোক সিলেক্ট করার পর এখানে ফেজ ডিটেলসে ক্লিক করবে। ফেচ ডিটেলে ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে দেখো প্রসিডে ক্লিক করে দেবে। তো দেখো লেখা আছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইওর এন্টার ভোটার আইডি। তো সিম্পল প্রসিডে ক্লিক করবে, তোমার ভোটার কার্ডের সব ডিটেলস এরা খুঁজে পেয়ে গেছে, সেটাই বলছে। এরপর তুমি যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছো তার নাম, তার জেন্ডার, তার এজ, তার ঠিকানা সব কিছু এখানে কিন্তু শো করবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে ঠিকঠাক দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে সিম্পল নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর এখানে দেখো দুটো অপশন আছে, আধার নাম্বার। সিম্পল এখানে তোমার আধার নাম্বারটা দিয়ে দেবে, যার ভোটার কার্ড তার আধার নাম্বারটা দিয়ে এখানে সিম্পল মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। আধার নাম্বার আর মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে নিচের দিকে আর কোনো অপশানে তোমাকে কিচ্ছু দেওয়া লাগবে না। সিম্পল আধার নাম্বার আর মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, আর নিচে এই তিনটে অপশানে কিছুই দেওয়া লাগবে না। এরপর সিম্পল প্রসিডে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এইরকম এইখানে দেখো একটা ইম্পর্ট্যান্ট স্টেপ আছে। এখানে দেখো 4টে অপশান আছে, তুমি কোন কারণে ভোটার কার্ড অর্ডার করতে চাইছো। সিম্পল 3 নম্বর অপশানটা সিলেক্ট করবে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ভোটার আইডি এপিক উইদাউট কারেকশন। এই 3 নম্বর অপশানটাই তোমাকে ক্লিক করতে হবে তুমি যদি ভোটার কার্ড বাড়িতে ফ্রিতে ডেলিভারি পেতে চাও। তো সিম্পল 3 নম্বর অপশানটায় টিক করে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এরকম অপশান আসবে। এরপর এখানেও একটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, তুমি কী কারণে ভোটার কার্ডটা নতুন ভোটার কার্ড পেতে চাও। সিম্পল মিডিলে ডিস্ট্রয় ডিউ টু রিজন বিহাইন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার। এই মিডিলের অপশানটায় ক্লিক করবে। মিডিলের অপশানটা ক্লিক করার পর এখানে দেখো একটা টিক বক্স আছে একদম নিচে, এই টিক বক্সটাতেও টিক করবে, 4 কোনা বক্স দেখো টিক বক্স, এটাতেও টিক করে নেক্সটে ক্লিক করবে। তো সিম্পল নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর এখানে তুমি কার নেম অফ অ্যাপ্লিকেন্ট কার ভোটার কার্ডটা
মানে ইয়ে করতে চাইছো তার নামটা এখানে শো করবে। এরপর সিম্পল প্লেসে তুমি যে জায়গা থেকে অ্যাপ্লাই করছো তোমার গ্রামের নাম অথবা তোমার শহরের নাম দিয়ে দেবে, ঠিক আছে? গ্রামের নাম অথবা শহরের নাম যে কোনো অপশন মানে দিলেই হবে, এটা কোনো ম্যাটার করে না তেমন। তো সিম্পল যেখান থেকে অ্যাপ্লাই করছো দিয়ে ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করার পর এখানে তোমার ফর্ম 8-এর সব কিছু ডিটেলস শো করবে। এরপর নিচের দিকে চলে আসবে। এরপর তোমাকে সাইন করতে হবে আধার কার্ডের মাধ্যমে, মানে আধার কার্ড ভ্যালিডেট করতে হবে। তো সিম্পল স্ক্রল করার পর নিচের দিকে দেখো একটা অপশন আছে এখানে সাইন অ্যান্ড সাবমিট। সিম্পল সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর তোমাকে আধার নাম্বার ভ্যালিডেট করতে হবে। সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা নেক্সট পেজ চলে আসবে। খানিকক্ষণ এখানে বাফারিং করতে পারে, এখানে ওয়েট করবে 1-2 মিনিট, এখানে ঘোরার পর তোমাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। সিম্পল নেক্সট পেজে আসার পর এখানে লেখা আছে এন্টার ইওর আধার নাম্বার। তোমার আধার নাম্বার দ্বারা এখানে ভ্যালিডেট করতে হবে। এখানে 5 মিনিটের মধ্যে তোমাকে কাজটা করতে হবে সম্পূর্ণ। সিম্পল দেখো লেখা আছে এন্টার ইওর আধার নাম্বার, এন্টার করতে হবে, মানে যার ভোটার কার্ড অ্যাপ্লাই করছো তার আধার নাম্বারটা দিয়ে সিম্পল আধার ওটিপিতে ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করবে। গেট ওটিপিতে ক্লিক করলে আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটা এন্টার আধার ওটিপির অপশানে বসিয়ে এই টিক বক্সে টিক করে নিচে সাবমিটে ক্লিক করতে হবে। তো সিম্পল আমি সব কিছু ডিটেলস কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নেওয়ার পর আমি সামনেই সাবমিট করব। তো দেখো আধার কার্ডের ওটিপিটা বসানো হয়ে গেছে। এরপর সিম্পল সাবমিটে যখনই ক্লিক করবে, সাবমিটে ক্লিক করার পর তোমার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো সাবমিটে ক্লিক করার পর তোমার সামনে একটা মানে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। দেখো ইওর রেফারেন্স আইডি নিচে লেখা আছে। এই রেফারেন্স আইডিটাকে স্ক্রিনশট মেরে নেবে। আর এই রেফারেন্স আইডিটার মাধ্যমে তুমি তোমার ভোটার কার্ডটা কতদূর পৌঁছালো সেটার স্ট্যাটাস চেক করতে পারবে। তো সেটাও কী করে করবে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে মানে রেফারেন্স আইডিটা, এই আইডিটা কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দেবে। তো রেফারেন্স আইডিটা পাওয়ার পর এখানে সিম্পল ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর আবার ইসিআই নেটের এই অ্যাপ্লিকেশনের হোম পেজে পৌঁছে যাবে। হোম পেজে যাওয়ার পর তোমরা কী করে স্ট্যাটাস চেক করবে সেটাও এবার দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল হোম পেজে চলে যাবে। এরপর ডান দিকে লেখা আছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। জাস্ট ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে এসআরের নাম্বারটা রেফারেন্স আইডিটা পেয়েছো, এন্টার রেফারেন্স আইডির নাম্বারের নিচে এই রেফারেন্স আইডিটা লিখে ট্র্যাক স্ট্যাটাসে যখনই ক্লিক করবে, ক্লিক করলেই তোমার ভোটার কার্ডটা কতদূর পৌঁছেছে সেটাও তুমি দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভোটার কার্ড কীভাবে অনলাইনে ফ্রিতে অর্ডার করবে সম্পূর্ণ ডিটেলস। তো বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি রিপ্লাই অবশ্যই করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে একটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।